অফশোর ব্যাংকিং ইউনিটের অর্জিত মুনাফা বা সুদের ওপর কোনো কর দিতে হবে না। জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর জারি করা প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। আয়কর আইন ২০২৩-এর ধারা ৭৬-এর উপধারার ১ ক্ষমতা বলে এই অব্যাহতি দেওয়া হয়েছে। অধিক নয়, ন্যায্য ভ্যাট প্রদান করে ব্যবসায় সুরক্ষিত রাখবে ভ্যাট বন্ধু অ্যাপস। অন্য কোনো আইনে কোনো প্রকার কর অব্যাহতি প্রদান করা হলে সেই কর অব্যাহতি ততক্ষণ পর্যন্ত কার্যকর হবে না যতক্ষণ পর্যন্ত না এনবিআর সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে অব্যাহতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর আগে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অফশোর ব্যাংকিং আইন ২০২৪-এর খসড়া প্রস্তুত করে। তবে খসড়া বিধানে স্টেক হোল্ডার হিসেবে এনবিআরের মতামত অগ্রাহ্য করা হয়েছিল। অফশোর ব্যাংকিংয়ের খসড়া আইনের দফা ১৩ ক-তে বলা হয়েছে, অফশোর ব্যাংকিং ব্যবসায় অফশোর ব্যাংকিং ইউনিট কর্তৃক অর্জিত সুদ বা মুনাফার ওপর আয়কর বা অন্য কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ কর আরোপ করা যাবে না। এর আগে সর্বজনীন পেনশন স্কিম চালু হওয়ার পর কর অব্যাহতি নিয়ে টানাপোড়েন শুরু হয়েছিল। পেনশন স্কিমের আইন অনুযায়ী স্কিমের টাকা কর অব্যাহতিপ্রাপ্ত। তবে আয়কর আইনের ক্ষমতা বলে যে সকল খাত অব্যাহতিপ্রাপ্ত সেই তালিকায় নাম ছিল না সর্বজনীন পেনশন স্কিমের। পরে এনবিআর এসআরও জারি করে সর্বজনীন পেনশন স্কিমকে অব্যাহতি প্রদান করে।